जी हाँ प्यारी भाइयों और बहनों, एएसएस फैमिली की तरफ से आप सभी को मेरा प्यार भरा छोटा सा नमस्कार। তো বন্ধুরা, আজ পর্যন্ত আপনাদেরকে যত বিরিয়ানির ব্লগ দেখানো হয়েছে তার মেন শেফ হচ্ছে পুরুষ, আর আজকে আমি আপনাদেরকে দেখাবো একজন মহিলা শেফ যিনি কিন্তু দোকানের অনার। তিনি কিন্তু আজ পর্যন্ত চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি হাড়িকে হাড়ি বানিয়ে আপনাদের সামনে ভালো বিরিয়ানি তুলে ধরার চেষ্টা করছে। আর আমি কার কথা বলছি, কোন রেস্টুরেন্টের কথা বলছি, আর এই হচ্ছে সেই আদাব বিরিয়ানি। আদাব বিরিয়ানিতে মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি সঙ্গে চিকেন চাপও দেখাবো, টেস্ট করব, সঙ্গে অথেন্টিক রিভিউটা আপনাদের সামনে তুলে ধরবো যে একজন মহিলা শেফ সত্যি কি পুরুষ শেফকে টেক্কা দিতে পারবে। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক আদাব বিরিয়ানিতে। কিন্তু যাওয়ার আগে একটাই তো আমাদের ভালোবাসার কথা থাকে, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনাদের ভালোবাসা ছাড়া আছে কি, আর আমার খাওয়া দাওয়া ছাড়া কাজ কি? লেটস গো। প্রথমেই আমরা যখন ইন্ট্রো দিয়েছিলাম বলেছিলাম যে একজন মহিলা শেফ যে হাড়িকে হাড়ি মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি বানাচ্ছেন। তো ম্যাডাম শুরু করে দিয়েছেন। নমস্কার। তো ম্যাডাম, এখন যে পেঁয়াজের বেরেস্তা হচ্ছে, তো পেঁয়াজের বেরেস্তা এটা ক কিলো মটন এবং চিকেনের হচ্ছে? এটা হলো 5 কিলো মটন আর 10 কিলো চিকেন। ওরে বাহ! তো দেখেছো যে কি সুন্দর একদম। দিদি, আপনাকে জিজ্ঞাসা করছি, আপনারা এটা কি তেল ইউজ করছেন? এটা বেস্ট চয়েস। বেস্ট চয়েস। আচ্ছা, তো পেঁয়াজের বেরেস্তা রেডি, তাই তো? দিলাম সবে দিলেন, মানে এটা হতে এবার মানে যেটাকে ব্রাউনিশ কালার চলে আসতে প্রায় হয়ে আসবে। তোমার নামটা বলো আমার দর্শককে একটু সামনে। সোনালী সমুদ্র। সোনালী দি, বলছি যে তোমার পার ডে কত কিলো এখন মটন এবং চিকেনের বিরিয়ানি হচ্ছে? 5 কিলো মটন যাচ্ছে, 10-12 কিলো চিকেন বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে টোটাল কহারি এখন হচ্ছে সারা দিনে? ঠিক নেই, কখনো 4, কখনো 5, 7 এরকম হয়ে যাচ্ছে। অনুষ্ঠান পারপাসে বেশি হয়। অনুষ্ঠান পারপাসে বেশি হয়। আচ্ছা, দামটা কি কি রেখেছো? 99 থেকে স্টার্টিং আছে। 99 টা এখন হট সেলার। আরে বাহ! আর মটন বিরিয়ানির? মটন বিরিয়ানি 230। আচ্ছা, এক একটা মটন এবং চিকেনের ওজন কত থাকছে? চিকেনের ওজন মিনিমাম আপনার 220 অ্যাপ্রক্স ধরে চলুন। চিকেন মটন না শুধু চিকেন? চিকেন। আর মটনটার? মটন আমাদের 180 গ্রাম। দাম মাত্র 230 টাকা। আরে বাপ রে বাপ, মানে পিওর ভেজ। আনলিমিটেড রাইস আছে। আচ্ছা, আলু আছে। আনলিমিটেড রাইস, আলু দুটোই দিচ্ছেন। আচ্ছা, এবার বলুন চিকেন চাপের কি দাম রেখেছেন, তার ওজনটা কত? চিকেন চাপেরও আমাদের ওজন, তার চিকেন চাপের দাম আছে 80 রুপিস। 80 টাকা? হ্যাঁ। আচ্ছা, ওইটা হলো একটা মুরগিকে যেরকম চারটে মানে ভাগ করলে যেরকম হয়, গোটা লেগ আর দুটো বডি, উইংস, দুটো উইংস আর দুটো লেগ, সেরকমই হয়। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞাসা করছি, আপনি হঠাৎ করে এই আদাব বিরিয়ানিটা মাথায় আপনার এলো কেন? এবার একটু বলুন আমার। যে আরো তো অনেক নাম ছিল, তা হঠাৎ করে আদাব বিরিয়ানিটা কেন এলো নামটা? আদাব হলো ল্যাঙ্গুয়েজটা এমন, হ্যাঁ, যেটা হলো তোমার আরবিয়ান ভাষা। তো এর জন্য আমি অ্যাজ এ বেঙ্গলি, তো আরবিয়ান ভাষা যেহেতু নামটা একটা ইউনিক নাম হবে। আচ্ছা, আমরা যত বিরিয়ানির ব্লগ বানিয়েছি সব পুরুষ শেফদেরকে দেখানো হয়েছে, মাথায় কেন হলো যে আপনাকে বিরিয়ানি বানাতে হবে? আপনি হচ্ছেন একজন মহিলা শেফ, তো মাথায় কেন হঠাৎ করে আপনি বিরিয়ানিতেই চলে এলেন কেন? বিরিয়ানি অ্যাজ এ আমি ফুড প্রফেশনটা খুব ভালোবাসি, আর এটা রান্না করতে এবং খাওয়াতে মানুষকে আমার খুব ভালো লাগে। আচ্ছা, এই যে তৃপ্তিটা হয় এটা খুব ভালো লাগে। ওরে বাহ! ইভেন আমি মানুষকে অনেক মানুষ থাকে যারা খেতে পারে না বা কিছু হয়, এরকম বসিয়ে বিনা পয়সায় খাওয়াই। ওরে তাই নাকি? হ্যাঁ, পয়সা ছাড়া। আচ্ছা, তো আপনার সাথে কথা বলতে বলতে পেঁয়াজ প্রায় ব্রাউনিশ কালার কিন্তু এসে গেছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা দিদি, এইবার বলুন, কিন্তু আপনার কাছে যে এই আমার ব্লগ দেখে যারা আসবে কিভাবে আসবে, তার লোকেশনটা বলুন, সঙ্গে ফোন নাম্বারটাও বলে দেবেন। লোকেশন হলো বিরাটি স্টেশনে নামবে, ওখান থেকে মিনি বাস স্ট্যান্ড ক্রস করবে, একবার সিধা ওখান থেকে এখানে চলে আসতে পারবে। এখানে হলো একটা সিপিএম এর পার্টি অফিস আছে, অপোজিটে হলো এমজি ইলেকট্রনিক সেন্টার আছে। আচ্ছা, বললেই সবাই দেখিয়ে দেবে। এখন আমাদের এই বিরাটি চত্বরে বলতে নেই বেশি দিনের দোকান না খুব একটা, তবে ভালো একটা পজিশন গ্রিপ করেছি, যেখানে মানুষকে বললে মানুষ দেখিয়ে দেবে যে
আদাব বিরিয়ানিটা কোথায়? আচ্ছা, আপনার এখানে যে এই রেস্টুরেন্ট আদাব বিরিয়ানিটা হ্যাঁ। কতদিন হলো চালু করেছেন? এই আর প্লেট কই, তাড়াতাড়ি দে, প্লেট দে, প্লেট দে, প্লেট দে। আপনি কতদিন দাঁড়া, থেকে দাঁড়া। চালু করেছেন? এটা আমি সেপ্টেম্বরে চালু করেছি। সেপ্টেম্বর। আচ্ছা, তার প্রায় তো মানে এখনো 1 বছরও হয়নি। না, আচ্ছা, তো চলো, পেঁয়াজ তো ব্রাউনিশ হয়ে গেছে, জলও দিয়ে দিল, এইবার হবে পেঁয়াজের রসে আলুগুলো বয়েল হবে, তাই তো? হুম। ফোন নাম্বারটা এখানে আছে 9, এই নাম্বারটা হলো মানে আমাদের প্রফেশনাল নাম্বার, আদাব আচ্ছা। বিরিয়ানির নাম্বার। আচ্ছা। আর অ্যাজ এ পার্সোনাল নাম্বার তো আমার আছেই। সেটা আছে। হ্যাঁ, এই নাম্বারটা 9174। 9147092103, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এটাই আপনাকে সবসময় করলেই পাওয়া যাবে। হ্যাঁ। আচ্ছা, বিরিয়ানি আপনার যে আদাব বিরিয়ানি হুম। কটা থেকে কটা অবধি খোলা থাকে? সকাল 12টা থেকে রাত্রি 12টা পর্যন্ত। আচ্ছা আচ্ছা, জোম্যাটো সুইগির কি কোনো ব্যবস্থা রেখেছেন? জোম্যাটো, সুইগি, ম্যাজিক প্রিন্ট। আপনি তো অলরেডি আলু দিয়ে দিয়েছেন, তাই তো? আপ ডাউন করতে, তাই তো? না ফুল ডাউন করবে এটাতে? হাফ ডান হবে। আচ্ছা। দমে আরো আপ ডান হবে, দমে গিয়ে ফুল ডান হয়ে যাবে। আচ্ছা আচ্ছা দিদি, আপনাকে বলেছিলাম যে আমি একটা প্রশ্ন করলাম যে আপনি হঠাৎ করে এই রান্নার কাজে এলেন কেন? সেটা আমার দর্শককে একটু বলুন, যে আমি কিন্তু জানি, সেটা আপনার আমার দর্শকও জানা উচিত। এই রান্নার কাজে এলাম কেন, কেননা আমি ফার্স্টে আমার রান্না করতে খুব ভালো লাগে, আর খাওয়াতে তো বললামই ভালো লাগেই। তো আমি যখন হোটেল ম্যানেজমেন্ট কমপ্লিট করি অ্যাজ এ জোকা থেকে। আরে, আপনি হোটেল ম্যানেজমেন্ট কমপ্লিট করেছেন? অ্যাজ এ জোকা থেকে যখন হোটেল ম্যানেজমেন্ট কমপ্লিট করে যাওয়ার পরে করোনা চলে আসে, তারপরে একটুখানি ব্রেক হয়ে যায়। তো তারপরে করোনার ফেস কমপ্লিট হয়ে গেল, তখন আমি ভাবলাম কি যে অন্য জায়গায় জব করার থেকে ভালো হবে নিজের একটা বিজনেস স্টার্ট করি। আচ্ছা তো নিজের বিজনেসটা এটাই স্টার্ট করেছি। দিদি, এবার কি কি দিচ্ছ একবার বলতে থাকবে? এইটা তো তোমার চিনি দিলাম একটু, অল্প একটু স্বাদের জন্য। আচ্ছা, তো নুন আলু টুন কিন্তু দিয়েছি। টকবক করে ফোটা শুরু হয়ে গেছে। হ্যাঁ, এটা ফুকে আরো মানে এটা কতক্ষণ লাগবে? এটা সফট মানে হাফ ডান, পুরোটা মানে হাফ ডান হতে বলছি, এটা কতক্ষণ লাগবে? 10-15 মিনিট। 10-15 মিনিটে হাফ ডান হয়ে যাবে, তারপরে চালে ফুল ডান হয়ে যাবে। আচ্ছা, আর দিদি এর উপরে কি তোমরা মাংসটা দিয়ে দেবে কি? না, চিকেনটা? মাংসটাকে আমরা বয়েল করে নিয়ে নেব। চিকেনটা এটা পরে হবে, তাই তো? আর মটন তো অলরেডি প্রেসারে আমরা দেখিয়েছি যে প্রেসারে অলরেডি হয়ে গেছে হাফ ডান। হ্যাঁ। এখন বিরিয়ানি তো তোমরাও নিশ্চয় ব্লগ দেখছো আমাদের, তো হাঁড়ি খুললে বা হাঁড়ি খোলার আগে বা রান্নার সময় যে ভরে ভরে ঘি ঢেলে দিচ্ছে, তুমি কতটা ঘি দাও? আমি বেশি ঘি দিই না, কেননা আমি এই অয়েলের সঙ্গে আমি ঘি মিক্সিং করে অলরেডি স্টার্ট আপ করি। আচ্ছা, মানে ঠিক আছে, মানে প্রথম প্রথমে থেকেই যেটা আমি দাও ঘি ওটাই, start পরে আর করি। দাও না? না, আচ্ছা। পরে দিই, অত ঘি ভরে ভরে দিই না। দেখুন, ঘি ভরে ভরে দিলেই যে ভালো হবে, বেস্ট হবে এমন কোনো কথা নেই। ঘি দিতে হবে যতটুকু প্রয়োজন ততটুকু, অ্যাজ এ চাল অনুযায়ী। ঠিক আছে, যতটুকু আপনার চাল ততটুকুই তো আপনি দেবেন। 100 ভরে ভরে দিয়ে তো আমার লাভ নেই, কাঁচা ঘি তার মধ্যে। হ্যাঁ, ওয়েস্টেড। আপনি হাতে এটা কি নিয়ে দাঁড়িয়ে আছেন? মশলা। মশলা, বিরিয়ানি মশলা, এটা কি নিজের হাতে করেন? একদম নিজে। আচ্ছা, এটা কি কোনো সিক্রেট আছে এর মধ্যে? সিক্রেট কিছুই না, যেটা যা যা দেয় এখন মানুষ সবকিছুই জানে, কোনো কিছু সিক্রেট বলে কিছু নেই। আচ্ছা, তো দিয়ে দিয়েছেন পুরো? হুম। আচ্ছা, এই মশলা আমি নিজেই বানাই, আচ্ছা, নিজেরই প্রিপারেশন, সবকিছু নিজের, মেজারমেন্টও নিজের। ইভেন আমার বাড়ির ছাদের মধ্যে এটাকে 3-4 দিন ধরে শুকাই রোদ্রে, শুকিয়ে এটাকে আমি পেস্ট করি। আচ্ছা। তো দিদি, এই হাঁড়িতে কি বসবে এবার? চাল। চাল ক কিলো চাল হবে তাও? আজকে প্রথমে স্টার্টিং ক কিলো দাও তোমরা? আজকে 7। 7 কিলো। আচ্ছা, পয়লা বৈশাখের পরের থেকে কি ওপেনিং করছেন বলুন? পয়লা বৈশাখের দিন থেকেই ওপেনিং করছি। আচ্ছা। এখন তো আমাদের বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, চিকেন চাপ চলছে। ঠিক আছে, আর পয়লা বৈশাখ থেকে বাসন্তী পোলাও, চিকেন কষা, আবার মটন কষা, এগুলো কম্বো করে বিক্রি হবে। কত দাম পড়ছে এগুলো? চিকেন কষা, মটন কষা, বাসন্তী পোলাও প্লাস মটন কষা হবে 290, আর বাসন্তী পোলাও প্লাস চিকেন কষা হবে 170। আবার মটন কষা যদি কেউ শুধু নেয়, ওখানে 4 পিস মাটন, 1 পিস আলু থাকবে। ঠিক আছে, ওটা হলো 240। আর চিকেন কষা থাকবে হলো আপনার 130 কষা। আর চিকেন কষা প্লাস লিভার ফ্রাই থাকবে আপনার 160। এখানে 10 পিস লিভার ফ্রাই থাকবে। আচ্ছা, এবার আমি বলছি যে ওই যে কষা বলছেন, মটন কষা, ওজনটা কতটা থাকবে তার? আপনার পার মানে চিকেন এবং মটনের ওজন গুলো 100 মানে 4 চিকেন পিস থাকবে। চিকেনের থাকবে আপনার 60 থেকে 70 গ্রাম করে পার পিসেস থাকবে। পার পিস? ওটা 4 পিস করেই হবে। আচ্ছা, তো দেখো পেঁয়াজের রসে যে বয়েল হয়েছিল আলুগুলো প্রথমে দিয়েছিল, দেখো সবগুলো তুলে নিচ্ছে এখন।
এটা কিন্তু হাফ হয়েছে। এই ম্যাডাম কিন্তু সকাল সকাল কিন্তু বাজার করেন নিজের হাতে। আর দেখো চিকেন, যে কাঁচা চিকেনটা এসছে সেটা কিন্তু বয়েলে চলে গেল। দিদি এগুলোর এক একটা ওজন কত আছে? 180 গ্রাম। আচ্ছা, মাত্র 99 টাকা করে। কি জানি কতগুলো ছিল। 99 টাকা করে তো দিদি? কত গুণা রাখার সময় নেই দিদি চিকেন বিরিয়ানি 99 টাকা করে। হ্যাঁ, 99 টাকা করেও আছে আমার। আচ্ছা, আর একটা আছে 140। মানে এটা কি 140 যেটা চিকেন গুলো, হ্যাঁ, তাই তো? अच्छा, तो फाइनली देख सकते हो दोस्तों আদাব বিরিয়ানি কিচেন কাউন্টারটা দেখো একদম লাইভ আছে, তোমাদের সামনে লাইভ বানাচ্ছে, কোনো কিন্তু লুকোচুরির ব্যাপার নেই। দিদি কিন্তু সবসময় বলে যে আমরা কোয়ান্টিটি এবং কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করব না, তাই তো ম্যাডাম? যা হবে ওপেন খেলা হবে, যা হবে দেখো ওপেন, দেখো যা যা করছে সবকিছু ওপেন, মানে একদম কোনো লুকোচুরির ব্যাপার নেই এখানে কিন্তু। স্টার অনিয়ন্স দেবো। দাঁড়াও, এবার তো ম্যাডাম কি কি দিলে জলের মধ্যে? এই যে চাল যে বসে গেল তার মধ্যে কি কি দিয়েছো বলো? লবঙ্গ দিয়েছি, নুন দিয়েছি। আচ্ছা, আর স্টার অনিয়ন্স। আচ্ছা এবার ফুটবে। আচ্ছা, दीदी क्या डाल रहे हो इसमें? দুধ दूध डाल रहे हो, कितना लीटर है ये? 500। কালার দেখো তো, চিকেনের কালার পুরো রেডিশ। ও হো হো, দারুন দারুন, যা স্মেলটা এখনই এসছে না। যে আমি হোটেল ম্যানেজমেন্ট করেছি জোকা থেকে, তাই তো? এটা আমার মেন ইনগ্রেডিয়েন্টস। আচ্ছা, এটা গোলাপের পাপড়ি আর বেরেস্তা আছে। পেঁয়াজ আচ্ছা, বেরেস্তা। এরপরে দেবে তাই তো, এর উপর দিয়ে? আচ্ছা, আহা হা, কে দেবে? এবার দেখো কালার দেখবে কত সুন্দর আসছে, পুরো ব্রাউনি ও আসছে। আজকে তাহলে দুপুরের ম্যাডাম খাবারটা জমে যাবে মনে হচ্ছে নাকি? হ্যাঁ, বাটি থেকে কি ঢাললে? কি চিকেনে এই যে বিরিয়ানির মধ্যে এটা কি ঢাললে? ঘি দিলাম, ঘি। ঘি কতটা দিলে দিদি? 200। 200? আচ্ছা, আমি পরে ওই ওপরে ছড়াই না খুব একটা বেশি, মানে যা দিচ্ছ এখনই দিয়ে দিচ্ছ, তাই এখনই তো? দিয়ে দিচ্ছি, আর ওপরে অল্প দিই, আমি বেশি দিই না। আচ্ছা, মেন আর তো মেন হলো এইটা। সেই এরপর চাল দেবে, তাই তো? হুম। দাও। দিদি কথায় আছে না, জ্ঞানেনম অর্ধ ভোজনম, মানে গন্ধে হাফ পেট ভরে যাচ্ছে তো। আরে কি শ্লোক করছেন আপনি, কি শ্লোক দিচ্ছেন। তো ম্যাডাম এখানে ক কিলো চাল যাচ্ছে এখন? 7 কিলো। ওহো, 7 কিলো চাল, তাই তো? তো কড়াই দেখো, এই বড় হাঁড়িতে 7 কিলো চাল চলে গেল। হাঁড়ি কিন্তু ম্যাডাম কিন্তু সাজানো গোছানো চালু করে দিয়েছিল। আলুগুলো দেখো প্রথমে সিদ্ধতে বসেছিল পেঁয়াজের রসে, সেই আলুগুলোকে আবার তুলেছিল, আবার সেই মানে আলুগুলো দেওয়া হয়ে গেল। তো এবার কি দেবে দিদি? দই। এবার দই দিচ্ছে। দইটা কতটা দিচ্ছ? এই তো যতটুকু পরিমাণ লাগবে ততটুকুই দেবো। আচ্ছা দিদি, খোয়া ক্ষীর তারপর আলু বোখরা সব দাও? আচ্ছা, আলু বকরের মধ্যে দেওয়া হয়ে গেছে। ও দেওয়া হয়ে গেছে। আচ্ছা, यहाँ দিদি এবার কি দিচ্ছ আবার? পাতিলেবু। আচ্ছা, আরে দেখো ভরে ভরে কোয়া ক্ষীর দিচ্ছে, দেখো কোয়া ক্ষীর, এই হচ্ছে মাওয়া দিয়ে দিচ্ছে কিন্তু। ये देखो ও মাওয়া মাওয়া, আহা হা। কতটা দেবে দিদি? যতটা দরকার ততটুকু দেবে, তাই তো? মানে কোয়ান্টিটি এবং কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করছো না। ওইটাই তো মেন। ওটাই মেন, ঠিক। ও ভরে ভরে দিচ্ছে একদম হাঁড়িতে, যতটা দরকার ঠিক ততটাই। কংগ্রেন বাসমতি রাইস, একদম দেখো কোনো ভাঙা নেই, চালটা পুরো একদম গোটা গোটা চাল আছে কিন্তু। আমেরিয়া গোল্ড। ও কত করে কিলো এটা? ওজন কত? 120? 130? 130 টাকা কিলো? এ বাপরে বাপ। তাহলে কি করে 99 টাকা করে দিচ্ছ এই বিরিয়ানি? দিচ্ছি যেহেতু এখানে তো চলো, চাল দেওয়া শুরু করে দিয়েছে সোনালি দি। চাল পুরোপুরি হাফ ডান হয়ে গেছে, এবার দমের জন্য চাল যাচ্ছে। नीचे का जो चावल होता है वो 80% होगा, उसके बाद ऊपर का जो चावल होगा वो 90% होगा, उसके बाद वो 100% होगा दम देने के बाद। मजा आ गया दोस्तों। তো ম্যাডাম এটা কি দিচ্ছ এবার? স্যাফরন। ওহো, এই দেখো স্যাফরনের কালারটা দেখো, আর স্যাফরন গুলো এটা ম্যাডাম রাতের বেলা ভিজিয়ে রেখে যাই, কটার সময় ভিজিয়ে রাখো দিদি? যখন যাই দোকান আচ্ছা। বন্ধ করে মানে দোকানে ভিজিয়ে রেখে চলে যাও, তাই তো? আচ্ছা, ফ্রিজের মধ্যে। এই জন্য দেখো এখানে কিন্তু কোনো কালার ইউজ হয় না, স্রেফ স্যাফরন, স্রেফ স্যাফরন। ও ও, কালারটা দেখো কি স্মেল এসছে। ম্যাডাম ঘি কতটা দিয়ে দিলে? আর একটু দিয়ে দিলাম। আচ্ছা, তো দেখো উপরে ঘি কিন্তু ভাসছে অলরেডি, দেখেছো তো? দেখো ঘি কতটা কতটা করে ঘি দিচ্ছে কিন্তু।
দমে বসে গেল এইবার? কতক্ষণ থাকবে দমে প্রায়? যতক্ষণ না হবে। और তো দিদি রেডি বিরিয়ানি? Yes. হ্যাঁ, ও হো হো। তো দিদি তোমার বিরিয়ানি কি কমপ্লিট? তো ম্যাডাম, ও হো হো বিরিয়ানি বিরিয়ানি আদাব বিরিয়ানি, দেখো কালার, দেখো কালার, দেখো এই যে উপরে যে দমটা দেখো। ইয়েলো কালারটা দেখাচ্ছ, চাল খাড়া হয়ে এই গেছে। চালগুলো দেখো খাড়া খাড়া হয়ে আছে, দেখেছো? দিদি নিজেই বলছে ও হো হো হো। আর দেখো এত বাষ্প বেরোচ্ছে, ক্যামেরার মধ্যে লেগে যাচ্ছে, ও হো স্টার গুলো দেখো ভাসছে উপরে। আর এই যে কালারটা দেখেছো, এটা হচ্ছে পিওর স্যাফরন, স্যাফরন গুলো দেখো ভেসে ভেসে রয়েছে, এই যে দেখাতে পাচ্ছি, এই যে দেখো স্যাফরন গুলো, পুরো স্যাফরন। जितना लगता है চলো ফাইনালি আবার কিন্তু সেই ঘি কতটা দেবে ম্যাডাম? देखी। আচ্ছা, একদম দেখো সিল প্যাক খুলছে, ও হো হো হো। আর যা সুন্দর এখনই স্মেল আসছে না, ও तो यहाँ पे एक चीज मैं बता दूं, दीदी ने इससे पूछा मैंने कि कितना घी डालोगे, दीदी बता नहीं रही है, बट ये बोलिए कि मैं पूरा मापदंड के हिसाब से ओह। मतलब प्रॉपर जो क्वांटिटी है वो देने वाली हूँ। ये একদম দেখো, ও লাভলি লাভলি। ফাইনালি বিরিয়ানি দিদি এবার শুরু করে দিয়েছে কাটা। দেখো মেন শেফ, যিনি দোকানের অনার এবং ইনি হচ্ছেন মেন শেফ, এবং বিরিয়ানি কাটছেন ইনি। ও হো, কালারটা দেখো হোয়াইট এবং ইয়েলো সঙ্গে এবার ব্রাউনিশ কালারটাও আসছে। দিদি এবার বলো তো দিদি, এটা কোন স্টাইলে বিরিয়ানিটা বানাচ্ছো? ব্যারাকপুর, মধ্যমগ্রাম, বারাসাত, কোন স্টাইল বলো না? ব্যারাকপুর। ব্যারাকপুর, আচ্ছা। তো চলো ফাইনালি মাটন বেরিয়ে এসছে। কি ব্যারাকপুরের মটন কি নাচছে? ও হো, একটুখানি দেখা। ও হো হো, এটা হচ্ছে কি? এটাও তো মাটন, ও হো হো হো, মাটন মাটন। আলু বেরিয়ে গেছে, আলু বেরিয়ে গেছে, আলু বেরিয়ে গেছে, ও হো হো। এরকম বড় বড় গোটা গোটা আলু, ও লাভলি। এই পেরিয়ে গেছে এটা ছোট চিকেন। আছে, এটা 100 এর। এটা 100, তাই তো? না না 99। হ্যাঁ, 99 আচ্ছা আচ্ছা, এটা 140 বললে না? হ্যাঁ। আচ্ছা, 140 এর একটা চিকেনের সাইজটা দেখাও। এই বেরিয়ে গেছে লেগ পিস, ও লাভলি। তো ম্যাডাম কলা পাতার উপরে কি বিরিয়ানি খাওয়াচ্ছেন বলুন? Chicken এটা বিরিয়ানি। আদাব বিরিয়ানি দিচ্ছে, এটা প্লেটের উপর কলা পাতা। প্রথমে কি দিচ্ছেন ম্যাডাম? রাইস দেন। আচ্ছা, এই রাইসটা কোন কোয়ালিটির দিচ্ছেন দিদি? আমি নিয়া গোল্ড আমিনিয়া গোল্ড, আচ্ছা। একদম। ও হো হো, আহা, বলুন। একদম পুরো ইয়েলো হোয়াইট চিকেন। ও হো, এটা 99 এর না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা লাভলি। 99 এও আমরা স্যালাড চাটনি ইনক্লুডিং থাকে। আচ্ছা, এই হ্যাঁ, যে কিন্তু চাটনি, তাই অন্য, তো? হ্যাঁ, অন্য জায়গায় কিন্তু স্যালাড বা চাটনির জন্য পয়সা নেয়। তো এই যে এই জন্য, মাটনটা দেখো। ও হো হো। আচ্ছা ঠিক আছে, তুমি কি মটনই খাওয়াতে চাইছো? নেবে? তাহলে হ্যাঁ, তাহলে মটন দাও। দেখো দিদি কিন্তু আমাকে বলছে না, মটনটা দেখালো, দেখো মটনটা খাও। তাহলে ঠিক আছে, দিদির কথা তো আমি আর ফেলবো না। তো খেয়ে চলো। দেখো মাটনের কোয়ালিটিটা কি রকম। ওকে ওকে ওকে, তো চলো প্রথমে কি দিচ্ছ দিদি? রাইস, রাইস দিচ্ছ। একটু মশলা দিলাম হ্যাঁ, রাইস। একটু মশলা রাইস, স্পাইসি রাইস, একটু ব্যারাকপুর স্টাইলের, তো মানে এটা কি তো নিয়ম। তো তুমি যখন ব্যারাকপুর স্টাইল বানাচ্ছ, আর উপরে হোয়াইট এবং ইয়েলো স্টাইলের চালও পড়ে গেল। এরপর কি দেবে দিদি? মাটন মাটন, আহা, দেখো এটার ওজন প্রায় নানা করে হলো 150 150 উপরে, গ্রামের উপরে। 150 উপরে। আর 150 আলু গ্রামের উপরে তো কিনি, এবারে তো একদম। এটাকে গলবে, গলে তো মাল খসবে সব বেরোবে। একদম একদম। বেরিয়ে এটা চলে আসবে। এটা 180 গ্রামের কিনি আমরা মাল কাটাই। তো দিদি এরপর উপরে কি দেবে? একটু রাইস দেবো। না না না, আর দিও না দিদি, আর রাইস দিও না দিদি। এই স্যালাড এসে গেল, আর চাটনিও দেখো ভাই দিয়ে দিল। ফাইনালি আদাব বিরিয়ানির মেন দিদি আমাকে বিরিয়ানি, মটন বিরিয়ানি দিয়ে দিয়েছে। আমি তো চিকেন খাবো বলেছিলাম, কিন্তু দিদি বলছে না, তোমাকে আমি মটনই খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, মটনটাই দেখালো। তো দেখো কলা পাতার উপরে এই হচ্ছে বিরিয়ানি, হচ্ছে লং গ্রেন বাসমতি রাইস, একদম লং গ্রেন বাসমতি রাইস। এই হচ্ছে হাড়া চাটনি, এই দেখে নাও। আর এই হচ্ছে সেই মটন, মানে 100, ওহো হো, গরম, বিশাল গরম, জাস্ট হাড়ি দেখো। এই হচ্ছে মটন, ওহো। জয় মা অন্নপূর্ণা। ফার্স্ট বাইটে বস, এই বিরাটির মধ্যে সেরা বিরিয়ানি খেতে গেলে কিন্তু আদাব বিরিয়ানি।
আদাব বিরিয়ানি মানে হচ্ছে গজব বিরিয়ানি বস, গজব বিরিয়ানি। আর দেখো আলুটা, দেখো আলু হাফ ডান করেছে না ফুল ডানেই, দেখো দেখো হালকা টাচ, হালকা টাচ, তাতেই দেখো কতগুলো টুকরো হয়ে গেল। ও এবার একটু খেয়ে দেখি। দিদি সত্যি তুমি পড়াশোনা যে করেছো না, এই খাওয়ার নিয়ে জোকাতে একদম পারফেক্ট করেছো। তার কারণ এই যে আলুটা যে বয়েল করেছো না পেঁয়াজের রসে, একদম পারফেক্ট মশলাটা একদম। ও হো হো, এবার একটু মাটন দিয়ে সঙ্গে সালাড। যেটা সত্যি সেটা বলো, সিরিয়াসলি বলো। একদম সিরিয়াসলি দিদি, তোমাকে অথেন্টিক রিভিউটাই দিয়ে যাচ্ছি। বিরাটির বুকে আমার অনেক ব্লগ আছে বিরিয়ানি, কিন্তু সেরা সেরা বিরিয়ানি হচ্ছে এই তোমার বিরিয়ানি, গ্যারান্টি দিয়ে বলছি। হ্যাঁ, সোনালিদির বিরিয়ানি, আদাব বিরিয়ানি দারুন দারুন কুক। মানে দেখো আমি একটুখানি জাস্ট টাচ, এবার গরম, প্রচুর গরম। ও এই দেখো, এই একদম পিওর সুসিদ্ধ রেয়াজি মাটন। আর যেভাবে এই বিরিয়ানিটা বানানো হয়েছিল, তার মধ্যে গোলাপের পাপড়ি, বিরিয়ানির যেটা মশলা ছিল, মিঠা আতর, আর হচ্ছে গোলাপ জল এবং কেওড়া জল, যেটা একদম লেভেলটা না, একদম পরিমাণটা একদম ব্যালেন্স, দারুণ করেছে, দারুণ। খুব সুন্দর গন্ধ আসছে, সেটা হচ্ছে ঘি, যেটা হচ্ছে ঘি, এটা জাস্ট খুব সুন্দর একটা পুরো বিরিয়ানিটার মধ্যে না একটা দারুণ একটা ঘিয়ের স্মেল আসছে। ও লাভলি দিদি, লাভলি। এই যে আমরাও খাচ্ছি, আপনিও খাচ্ছেন। আপনি খুব ভালো তো বিরিয়ানিটা? আচ্ছা, এটা কি আপনি 99 এর বিরিয়ানি খাচ্ছেন, তাই তো? তো সত্যি কথা বলছি, একদম সত্যি অথেন্টিক অথেন্টিক মানে একদম পারফেক্ট বিরিয়ানি বুকে সেরা সেরা বিরিয়ানি। সত্যি সেরা। 99 এ যে এই কম্বো দিচ্ছে খুব সুন্দর। 130 টাকা কিলো আপনার হচ্ছে কোয়ালিটির চাল। খুব ভালো। স্যার আপনি? ভালো হয়েছে। ভালো তো। আপনিও কি মাটন না চিকেন? না, চিকেন। 99। 99 আচ্ছা, কেমন খাচ্ছেন? ভালো। ডেলি খান? দেরি না, আমি এই দুদিন হচ্ছে খাচ্ছি। আচ্ছা, 2 দিন অন্তর অন্তর খান। আর ম্যাডাম আপনি কি ডেলি খাচ্ছেন? রোববার করে। শুধু রোববার করে? তাহলে প্রতি রোববার যবে থেকে খুলেছে দিদি, তখন প্রতি রোববারই এসে খাচ্ছেন। আজকে 2 মাস হলো আসছে। ওকে ওকে। এখানে কিন্তু কোনো লুকোচুরির কিন্তু আমরা কথা বলি না, যেটা ম্যাডামকে আমরা বলেছিলাম যে ম্যাডাম অথেন্টিক রিভিউ দেবো, কিন্তু তার কারণ জানো কেন? আমরা কিন্তু পয়সা ছাড়া বিরিয়ানি ব্লগ করি। আর এই এসএস ফ্যামিলি চ্যানেল কিন্তু যেখানে যায় সেখানে কিন্তু পয়সা না নিয়ে ব্লগ করে। সেই জন্য আমাদের কোনো ভয় নেই যে পয়সা নিয়েছি ভাই, উল্টো পাল্টা যা বিরিয়ানি খাবে আমরা তাই বলে দেবো, ভালো বলে দেবো, কিন্তু না, আমরা যেটা অথেন্টিক সেটাই। ম্যাডাম একদম পারফেক্ট আপনি বলবেন, আমি কিন্তু ক্যামেরা বলেছি। আপনি আপনার থেকে কি কোনো টাকা পয়সা কিছু নিয়েছি? না না না, একদম না। অনেকে আরো টাকা পয়সা নিয়ে বরঞ্চ ব্লগিং করেছে, বাট আমি সেরকম কোনো ফিডব্যাক বা রেসপন্স কিছুই পাইনি। কত টাকা লাস্ট দিয়েছিলেন ব্লগ করতে এসে? 15-16 হাজার টাকা আমার ইনভেস্টমেন্ট অলরেডি হয়ে গেছে। তার মানে 15-16 হাজার টাকা নিয়ে গেছে ব্লগ করতে, কিন্তু আমি কিন্তু আপনার থেকে 1 টাকাও নিইনি। না। আপনি বললেন, তাই তো? অন ক্যামেরায় বলছেন। অন ক্যামেরাই বলছি, আপনারা পুরো উইদাউট মানে কস্টে আমার এই এখানে প্রমোশন করছেন। জানি না এখন কতদূর কি রিচ করবে, বাট যদি হয়, আমি যদি ভালো খাওয়াই আপনাদেরকে, নিশ্চয়ই আমার জায়গাটা সেরকম ভাবেই যাবে। হাত ফাত মুছলাম, সত্যি আদাব বিরিয়ানির মানে জবাব নেই। তোমাদেরকে অথেন্টিক রিভিউটা দিয়ে গেলাম। চলো ফাইনালি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি অ্যাটলিস্ট ভালো লাগে কারণ লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। একদম ফ্রি। আর এসএস ফ্যামিলি বারবার বলছে যারা আমাকে ইনভাইট করে আমরা কিন্তু ফ্রি অফ কস্ট ব্লগ বানাই। এটাই হচ্ছে আমাদের নিয়ম, এসএস ফ্যামিলি চ্যানেলের এটাই হচ্ছে ঐতিহ্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমাদের যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। তারপরে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা A1 ফাটাফাটি ব্লগে। ততক্ষণের জন্য আপনাদের থেকে বিদায় নিচ্ছি। টাটা, গুড বাই।